হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে মোহরের মুখে ভাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো ওর মুখে ভাতের ড্রেস, ওর ভালো নাম হচ্ছে সানায়া। তো তার জন্য জামার মধ্যে এরকম সুন্দর কাস্টমাইজ করে একটা জামা তৈরি করা হয়েছে ওর জন্য। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ, লাল রঙের ঘাগরা, একটা ব্লাউজ আর একটা ওড়না। এরপর তোমাদের দেখাই ওর স্নানের ড্রেস, এটাও কাস্টমাইজ করে তৈরি করা। সম্পূর্ণটাই বৌমনি কোনো ফেসবুক পেজ থেকে দেখে করানো হয়েছে আর কি। তো এটা হচ্ছে মুখে ভাতের আগের দিনের রাত্রেবেলার ভিডিও। আমরা এখন ঘরটা সাজাচ্ছি, আর পাবলো এখানে দাদাভাইয়ের সাথে বসে পড়েছে। আর এখানে দেখো আমরা অনেকটা সাজিয়ে ফেলেছি। পাবলো অ্যাজ ইট ইজ রং করতে খুব ভালোবাসে, আর এই ছাতাটা না ও নিজে এঁকেছে, নিজে এঁকে কালার করছে বসে বসে। এই এখন খাতার কালার দিয়ে দিলে ও এখন নিজে নিজেই ড্রয়িং করে। আর আজকের ভিডিওতে আমরা মোহরের মুখটাকে একটু ব্লার করে রেখেছি, কারণ ও তো অনেক ছোট, আর ওর কোনো ছবি আমরা এখনও অবধি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করিনি। তো সেই কারণেই ওর ভিডিওতে আমরা ওর মুখটা একটু ব্লার করে দিয়েছি। আর এটা দেখো মোহরের মুখে ভাতের সকালবেলার এটা 5 রকম ভাজা, সেটা আমি ভেজে ফেলছি। আর বাদবাকি রান্নাবান্না সমস্ত কিছুই রান্নার ঠাকুরকে দিয়ে রান্নাবান্না করানো হয়েছে, সেগুলোও তোমাদের দেখাবো। আর এই যে দেখো জলখাবার সেরকম বড় করে তো করা হচ্ছে না, কারণ রিসেন্টলি আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে। আমার যে বড়দা সে মারা গেছেন, তো তার জন্য একটু ছোট করেই নিজেদের মধ্যে মুখে ভাতটা করা হচ্ছে। আর এটা দেখো বৌমনির বাপের বাড়ি থেকে মোহরের জন্য তত্ত্ব চলে এসছে। ওর ফুলের সাজ, ওর থালাবাটি, গ্লাস, ওর খেলনা, ওর জামা, মুখে ভাতের মিষ্টি সবার জন্য এই সমস্ত কিছু নিয়ে এসছে মোহরের দাদু আর দিদা। বাইরের এই ঘরটাতেই সমস্ত তত্ত্ব সাজানো হয়েছে, এই ঘরটাতেই খাওয়ানো হবে সবাইকে। আর চলো মোহরকে এবার রেডি করানো যাক। তো এই যে আমাদের মোহর রানী একদম রেডি হয়ে গেছে স্নান করার জন্য। এটা ওর স্নানের ড্রেস, আর মাথায় গাঁদা ফুলের মালা পরানো হয়েছে সুন্দর করে হেয়ার ব্যান্ডের মতো। আর এখন তো ফটো তোলা হচ্ছে। আর এমনিতে ও কান্নাকাটি খুব একটা বেশি করে না, একটু চুপচাপ থাকে, আর কোলে থাকতে খুব পছন্দ করে। আর পাশে এই যে তার দাদা তাকে দেখছে, তাকেও আজকে হলুদ পরিয়েছি। এই যে ওর জল রেডি হয়ে গেছে। আর এখানে সবাই বসে আছে, শাশুড়ি, ঝুমু দিদি, আমার মা। আর এখানে একটু ফটো সেশন করে নেওয়া হচ্ছে। এবার ওর থালাটা খুলে নেওয়া হচ্ছে, খাবার এসে গেছে, তোর খাবারটা একটু সাজিয়ে দেওয়া হবে। আর ওকে এখন এখানে জলে নামানো হয়েছে, একটু স্নান করানো হবে অল্প একটু হলুদ ছুঁয়ে। এবার সবাই মিলে একটু একটু করে গায়ে হলুদ দিচ্ছে। আর মেয়ে তো এখন জলে বসে খুব কান্নাকাটি করতে শুরু করে দিয়েছে, কারণ ও ভাবছে ওকে কোথায় বসানো হলো। এবার সবাই মিলে গায়ের মধ্যে একটুখানি হলুদ লাগাচ্ছে, সাথে শঙ্খ বাজাচ্ছে, উলু উলু দিচ্ছে, তাতেও হয়তো ঘাবড়ে গিয়ে কান্না শুরু করে দিয়েছে। তো এইবার মোহরকে রেডি করানো হয়েছে, ঘাগরাটা পরানো হয়েছে। পরে কখনো সুযোগ যদি পাই তোমাদের সাথে অবশ্যই ওর ছবিটা শেয়ার করব, ও আর একটু বড় হয়ে যাক তারপর। আর এখানে মা আশীর্বাদ করছে, মায়ের পরে একে একে সবাই এবার আশীর্বাদ করে নেবে ওকে। এইবার পালা পাবলোর আশীর্বাদ করার। যতই হোক বড় দাদা বলে কথা, বোনকে তো আশীর্বাদ করতেই হবে।
এটা দিয়ে লেগে যাবে, এটা রেখে রাজ কর। হ্যাঁ একবার হাসিটা বলে তো দিবি একবার। মোহরের থালা সাজানো হয়ে গেছে আর মোহরও এখানে রেডি হয়ে বসে পড়েছে দুই মামার কোলে। এবার মামারা ওর মুখে প্রসাদ দেবে, সব কিছুই একটু একটু করে মুখে ছোঁয়ানো হবে। আর এখানে থালাটাও রেডি করা হয়ে গেছে, এই যে সমস্ত কিছু রাখা হয় থালার মধ্যে। এবার যেটা ইচ্ছা ও সেটা ধরবে। মুকুট আর মালাটা পরানো হয়েছে বলে হয়তো ওর একটু অস্বস্তি হচ্ছে, আর তাছাড়া দুপুর হয়ে গেছে, এখন ওর ঘুমেরও সময় হয়ে গেছে, তাই একটু ঘ্যান ঘ্যান করছিল। যাই হোক, এবারে ওকে এটা দেওয়া হয়েছে, ও বই আর টাকা ধরেছে। আর এখানে খাবার দাবারও চলে এসছে, এই যে চিকেন কষা, তারপর এখানে হচ্ছে দই কাতলা, আর এটা হচ্ছে বৌমনি সবার জন্য পায়েস করেছিল, তো সেই পায়েসটাও এখানে রাখা হয়েছে। এই যে ছানার কোপ্তা, আর মোহরের জন্য যে মাথা ভাজাটা আনা হয়েছিল সেটা। প্রথম ব্যাচ এখানে বসে পড়েছে, এই যে আমার শ্বশুরমশাই, দাদাভাই শ্বশুরমশাই, এখানে ছোটো মামা বসেছে গল্প করছে, আর এখানে আমার শাশুড়ি বসেছে। তো প্রথম ব্যাচের খাওয়া দাওয়া এইভাবে শুরু হয়ে গেছে। আর আমি ওখানে পাবলোকে একটুখানি খাওয়া দাওয়া মানে খাওয়াচ্ছিলাম আর কি। দুপুর 2-2:30 মতো বেজে গেছিলো। আর এখানে সেকেন্ড ব্যাচও বসে পড়েছে। ভালো হয়েছে। আমার সামনে আমার বক্তব্য আর কি বলবো, আনন্দে খাই। আমার শালিগুলো ইয়ং আছে, জামাইগুলো সব বুড়ো হয়ে যাচ্ছে। মনে করে দিচ্ছ সব সকালে ভুলে যাচ্ছে। খুব ভালো রান্নাটা হয়েছে। আরে আজকে ড্রোন উড়িয়েছে, ড্রোন শট নিয়েছি আজকে। এখানে গল্প করছে সবাই। তো এই যে মোহরের দুই মামা, মাসি আর দাদা ভাইও এখানে আছে, বসে এই ঘরটা এখন গল্প করা হচ্ছে। আর এখানে পাপাই ছোটো মামি খাবার সার্ভ করছে, আমি একটু ভিডিও করছি, এরপর আমিও লেগে পড়ব খাবার সার্ভ করার জন্য। মা এখানে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। এই ঘরেও কিছু জনকে বসিয়ে দেওয়া হবে, কারণ দুপুর অনেকটাই হয়ে গেছে। বৃষ্টি হলো কিন্তু তাও গরম। এখন মোহরের মামার বাড়ির সবাই বসে পড়েছে, আর এখানে দুজন অনবরত গান চালিয়ে নেচে যাচ্ছে, আর আমার ছোট ভাই ও বউ দুজনকে জল খাইয়ে যাচ্ছে। আসলে অনেক দিন বাদে দুজনকে দেখেছে, তো তার জন্য একদম 1 বছরের ছোট বড়, তো তার জন্য একদম খুব আরামসে নাচ গান করে যাচ্ছে। কোপ্তা বলো একটু টাকা। তো এবার আমি খেতে বসেছি, আর এখানে দেখো ছানার কোপ্তা, পোলাও, চিকেন কষা, তারপর দই কাতলা, কাঁচা আমের চাটনি, পাঁপড় ভাজা, পায়েস আর মিষ্টি মানে রসগোল্লা করা হয়েছিল। তো এই বলেই আমি আজকের ব্লগটা এখানটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের ব্লগটা পরের পার্টটা আর কি পরের ব্লগে আসতে চলেছে, তো অবশ্যই সেটা দেখো। চলো, টাটা।